ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। তবে ঠিক কিভাবে আগমন ঘটে তা জানার জন্য বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে শুরু করতে হবে। ইসলামের আবির্ভাবের সময় এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল। সে সময় বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না, বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত। হিস্টোরিয়ানদের মতে প্রাচীন যুগে বঙ্গ ছিল প্রায় ৮০,০০০ বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। মূলত এই বিশাল বঙ্গ অঞ্চলে ঠিক কবে ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে কোনো ঐতিহাসিক মনে করেন ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে। এরই ধারাবাহিকতায় এই বঙ্গ অঞ্চলেও বহু মুসলিম মুবাল্লিগ ধর্ম প্রচারের জন্য আগমন করেন। এ সময় মাহমুদ ও মুয়াইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক এদেশে আগমন করে বলে জানা যায়। ১২০৪ খ্রিস্টাব্দে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তৎকালীন বাংলার সেনবংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা বীজের মাধ্যমে এদেশের ধর্মপ্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে। বখতিয়ার খলজির এই বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিত ও প্রসারিত হয়। এ সময় থেকে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলামের প্রচার কাজ শুরু করেন। ঐতিহাসিকদের অপর এক দলের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যেই আরব মুসলিম বণিকদের মাধ্যমে। এদেশে ইসলাম আগমনের প্রধান মাধ্যম ছিল আরব ও ভারত চীন বাণিজ্য সম্পর্ক। জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে এই অঞ্চলে বাণিজ্যিক সম্পর্ক প্রচলিত ছিল। ভূগোলবিদরা আরব ও ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছে। তাদের দেওয়া তথ্য মতে আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ। আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন। তারপর একে একে সিন্ধু, গুজরাট, মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন। তারা এ সময় ওই অঞ্চলের শিলাহাট বা বর্তমান সিলেট, সাতজাম যা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রাবিরতি করতেন। এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন। এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন। আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায় বাংলার নানা স্থানের কথা উল্লেখ পাওয়া যায়। ভূগোলবিদ ইবনে খুলদাত বিহ তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন। আল ইবতিসির বর্ণনা রয়েছে বাগদাদ ও বাসরা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনা মোহনার সন্নিকট অঞ্চলে আসা যাওয়া করতেন। আরব মুসলিম বণিকরা তৎকালে এই পথ ধরেই বাণিজ্য যাত্রা অব্যাহত রাখে। ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষ তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেনি। তারা যেসব বন্দরে যাত্রাবিরতি করতেন সেখানে ইসলাম প্রচার করতেন। এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। হ্যালো দর্শক, এখন আপনারা দেখছেন WQF অর্থাৎ ওয়ার্ল্ড আননোন ফ্যাক্ট। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো আননোন বিষয়ে জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধরে রাখতে পারেন। ধন্যবাদ।